নমস্কার, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। মঙ্গল যদি আপনাদের জন্মছকে কর্কট রাশির ঘরে থাকে, তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই ফুল ইনফরমেশানটা পাবেন, নচেত কিন্তু সবাই পাবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম কথা হচ্ছে, অনেকেই ভেবে বসে এই কর্কট রাশির ঘরটা কিন্তু মানে চন্দ্রের ঘর, মঙ্গলের মিত্র ঘর, মঙ্গল এখানে ভালো ফল দেয়। কিন্তু একটা কথা জেনে রাখবেন, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের প্ল্যানেট এবং কর্কট রাশির ঘরটা হচ্ছে জলতত্ত্বের প্ল্যানেট। সুতরাং তত্ত্ব ম্যাচ করছে না, এক নম্বর কথা। এবং দু নম্বর কথা, যে গ্রহ যে ঘরে চোখ কান বুঝিয়ে নিচস্থ হয় সেই ঘরের সে ক্ষতি করার চেষ্টাই করে। সুতরাং মঙ্গল কর্কট রাশির ঘরে 75%, 85% খারাপ ফলই দেয়। এবার কী ধরনের খারাপ ফল দেয় সেগুলো আমি বোঝাবো ডিটেলসে। দেখুন, মঙ্গল হচ্ছে রাগ জেদের কারক এবং কর্কট রাশির ঘরটা হচ্ছে ইমোশনের ঘর। তাহলে এই ইমোশনের ঘরে যখন রাগ জেদের প্রবল কারক প্ল্যানেট মঙ্গল বসে থাকে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সেখানে কি আর মানে তার সেই মানে রাগ জেদরা সেখানে দেখাতে পারছে না। অর্থাৎ মঙ্গল যাদের কর্কট রাশির ঘরে থাকে, জেনে নেবেন সে ব্যক্তি রাগ অবশ্যই থাকবে, অবশ্যই রাগ থাকবে, কিন্তু রাগটাকে নিজের মধ্যে কন্ট্রোল করে নেয়। সাহসটাকে মানে বলে না, ঘরে ফুটানি, বাইরে কিছু নয়। ঘরেতে হ্যান করেঙ্গা তান করেঙ্গা উস্কো মারেঙ্গা লেকিন বাইরে কিচ্ছু না, এই টাইপের একটা অ্যাটিটিউড তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। দু নম্বর কথা, এই মঙ্গল যাদের কর্কট রাশির ঘরে থাকে, জেনে নেবেন এদের কিন্তু ভবিষ্যৎ হোক বা কারেন্ট মানে দেখবেন ঘরেতে কিন্তু গৃহশান্তি হয় না, গৃহসুখ বলে কিছু হয় না। কেন? মঙ্গলের একটা আমিত্ব আছে অবশ্যই, আমার প্রপার্টি, আমার গাড়ি। এবং কর্কট রাশি কিন্তু ওখানে একটা ইমোশন ছাড়া ওখানে চলে না। ঠিক আছে, একটা মাতৃত্বের ঘর হচ্ছে কর্কট রাশির ঘর। সব জায়গায় মানে মঙ্গলের জেদ খাটাতে যাবে, জোর খাটাতে যাবে, আমার আমিত্ব। সুতরাং ঘরেতে কিন্তু সুখ এদের কমই থাকে, গৃহসুখ কম থাকে। এবং এই মঙ্গল যদি কর্কট রাশির ঘরে থাকে, ন্যাচারালি তার তিনটে দৃষ্টি, চতুর্থ, সপ্তম এবং অষ্টম। তাহলে তার কর্কট রাশি থেকে চতুর্থ দৃষ্টি দেবে তুলা রাশির ঘর, এবং তুলা রাশির ঘরটা হচ্ছে বায়ু রাশির ঘর। এবং বায়ু তত্ত্বটাও কিন্তু মঙ্গল অগ্নিতত্ত্ব, বায়ু তত্ত্বের ঘরেও কিন্তু মঙ্গল ভালো ফল দেয় না। সুতরাং এদের দেখবেন বিবাহিত জীবনেও দেখবেন একটা মানে প্রচণ্ড প্রভাব ফেলবে বউয়ের ওপর। আমার কথাই শুনে চলতে হবে, আমি সর্বে সবাই, এটাই লাস্ট ডিসিশান। একটা রুলস অ্যান্ড রেগুলেশন তাকে মেনটেন করতে হবে, আমার মানে আমাকে অনুসরণ করো সবাই। এবং এরা কিন্তু ওই পার্টনারশিপ ব্যবসা করলেও দেখবেন মিলিয়ে নেবেন, যাদের মঙ্গল কর্কট রাশির ঘরে আছে তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসাও কিন্তু ভালো জমতে চায় না বা বেশি দিন টেকসই হয় না। তবে একটা কথা আমি বলছি, এই মঙ্গল যাদের কর্কট রাশির ঘরে রয়েছে, এরা যদি ব্যবসা করতেই হয়, মেটাল ধাতু কোনো রকম ধাতব জিনিসের ব্যবসা করুন, ভালো চলতে পারে। ঠিক আছে, যদিও বা পার্সোনাল জন্মছক শেষ কথা বলে, তবুও আমি বলে দিলাম। এবং জমি জমা কেনা বেচা, প্রপার্টি বা ল্যান্ড কেনা বেচা জন্মছক সাপেক্ষ যদি সাপোর্ট করে থাকে জন্মছক, তাহলে আমি বলবো যে যে গাড়ি, পুরনো গাড়ি কেনা বেচা করা, এই ধরনের কাজ, বা ইলেকট্রিক জিনিস কেনা বেচা, এই ধরনের ব্যবসা। ঠিক আছে, ইলেকট্রিকের তার যা লাগে, মেশিনারি ব্যবসা কিন্তু ভালো ফল দিতে পারে। অবশ্যই জন্মছক বিচার্য বিষয় একটা রয়েছে। এবার এক কথা বলবো যে মঙ্গল যদি কারো কর্কট রাশির ঘরে বসে থাকে, তার সপ্তম দৃষ্টি পড়বে কিন্তু মকর রাশির ঘরে। এইখানে কিন্তু মঙ্গল কিন্তু মানুষকে যদি সে মানে কর্মজীবনে থাকে, অর্থাৎ চাকুরিজীবী হয়, তার কিন্তু চাকরিতে তার কিন্তু সে কিন্তু কর্মপ্রিয় হবে, মানে কাজ পাগলা হবে, কাজ করতে ভালোবাসবে, কর্মঠ হবে। এবং এই যেহেতু এই মঙ্গল খুব কর্মপ্রিয় হয়, সেক্ষেত্রে কিন্তু কর্মজগতে এদের কিন্তু উন্নতি হয় যদি কারোর আন্ডারে চাকরি করে থাকে। বারবার বলছি, মঙ্গল যাদের কর্কট রাশিতে আছে, এমন অবস্থায় সে ব্যক্তি যদি চাকরি করে, তাহলে তার ক্যারিয়ারে কিন্তু গ্রোথ আছে। এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে কোথায় না, একাদশভাবে। দেখবেন যদি আপনারা ব্যবসায় থেকে থাকেন, বারবার বলছি, যদি আপনাদের নিজস্ব ব্যবসা হয়, কর্কট রাশির ঘরে মঙ্গল বসে রয়েছে এবং আপনারা
ওই নিজস্ব ব্যবসা করতে চাইছেন, হ্যাঁ, নিজস্ব ব্যবসা যদি হয় সেক্ষেত্রে কিছু ডিলিং মানে পিছিয়ে যেতে পারে, বা কিছু হ্যাঁ হ্যাঁ করে আমি কিনবো, এটা কিনবো, ওটা করবো করে অনেক লোক কিন্তু সেটা নাও করতে পারে। কারণ এটা জেনে রাখবেন, কালপুরুষ রাশিচক্রের লগ্ন এবং অষ্টমপতি মঙ্গল। সুতরাং এই লগ্ন এবং অষ্টমপতি মঙ্গল চতুর্থে, মানে কালপুরুষ রাশিচক্রের চতুর্থ হাউস হচ্ছে কর্কট রাশির ঘর, সেখানে নিচস্থ হচ্ছে। তার মানে একটু কিন্তু গাড়ি ঘোড়া থেকে সাবধান থাকবেন, অল্প গাড়ি চালাবেন, বাইক বা কার একটু অল্প চালাবেন, সেটাই ভালো। আপনাদের জীবনে দেখবেন জমি জমা রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে, অর্থাৎ এটা হতে পারে যে আপনি একটা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন, কিন্তু সেই জমি জমা নিয়ে শরিকি মামলা হলো, এটা হতেই পারে যাদের কর্কট রাশির ঘরে মঙ্গলটা কিনা নিচস্থ হয়ে বসে রয়েছে। অবশ্যই কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্থ হয়, কিন্তু একটা ডিগ্রি বলে তো জিনিস থাকে। তো যাই হোক, আমি সেই জিনিসগুলো আজকে তুলে তুলে ধরছি। ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দাবাবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা পাবেন, অন্য কেউ নয়। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 8697429744। আরেকবার বলছি, 8697429744। শেষে ভিডিও শেষ করার আগে কিছু বক্তব্য হচ্ছে, এই মঙ্গল হচ্ছে ভাতৃকারক প্ল্যানেট। সে যখন এই মানে নিচস্থ হচ্ছে, নিজের যদি ছোট ভাই বোন থাকে তাদের সাথে কিন্তু ব্যবহার ভালো থাকে না। তাহলে কার সাথে ব্যবহার ভালো থাকবে? ভাই বোনেদের সাথে ভালো ব্যবহার থাকে না, বাড়ির লোকজনদের সঙ্গে ভালো ব্যবহার থাকে না, নিজের বউ বিজনেস পার্টনারের সাথে ভালো ব্যবহার থাকে না। তাহলে সংঘর্ষটা এদের জীবনে প্রচুর বেশি, যাদের কিনা মঙ্গল এই কর্কট রাশির ঘরে নিচস্থ হচ্ছে। এবং এদের জীবনে শুধুমাত্র বাহনজনিত দুর্ঘটনা নয়, এমনিতে রান্না করতে করতে এরা যদিও বা অনেকে তো মানে সবার তো বাবা মা রান্না করে, তবুও রান্নাঘর থেকে কোনো বিপদ, কারেন্টে ইলেকট্রিক শর্ট খেয়ে কোনো বিপদ, বা এদের বাড়িতে শর্ট সার্কিট যে মানে ঘটনা বলি, বা বিশেষ করে দেখা যায় জলে ডুবে মৃত্যু কিন্তু হতে পারে। ভয় দেখাচ্ছি না, তার কারণ থটটা বুঝবেন। কারণ কালপুরুষ রাশি চক্রের লগ্নপতি এবং অষ্টমপতি, অষ্টম থেকে অপঘাত বা মৃত্যুর বিচার করা হয়। হঠাৎ জীবনে কোনো দুর্ঘটনা বা হঠাৎ কোনো আকস্মিক পরিবর্তনের বিচারটা করা হয়। তাহলে বোঝা গেল আমার ভিডিওটা পরিষ্কারভাবে। ভিডিওটাকে বেশি বেশি করে ছড়িয়ে দিন, যার ফলে আমি আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেখাতে পারি। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।